কোন মধুর বাণী নিয়ে এলো মোর পাখি, বিশ্বজাহান তারয় রূপে মিলল আবার আখি। বলেন কোন মধুর বাণী নিয়ে এলো মোর পাখি, বিশ্বজাহান তারয় নূরে মিলল আবার আখি। নামাজ রোজা হজ যাকাত গোলামে যত করো আজাদ। নামাজ রোজা হজ যাকাত গোলামে যত করো আজাদ। গরিব দুঃখীর সেবা করলে, গরিব দুঃখীর সেবা করলে নবী হবেন সাক্ষী। কোন মধুর বাণী নিয়ে এলো মোর পাখি, বিশ্বজাহান তারয় নূরে মিলল আবার আখি। কণ্ঠে তাগার তৌহিদি বাণী ডাকিল সবাই যারে শুনি। কণ্ঠে তাগার তৌহিদি বাণী ডাকিল সবাই যারে শুনি। বলেন আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, তারে সবাই ডাকি। কোন মধুর বাণী নিয়ে এলো মোর পাখি, বিশ্বজাহান তারয় নূরে মিলল আবার আখি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ সৃষ্টি করেছেন দুই ভাগে, হয় নারী অথবা পুরুষ। আর নারী পুরুষের মাঝে যারা আছে এরা আপাতত আমাদের এখানে ধর্তব্য না, কারণ তারা হয়তো পুরুষের হুকুমে যাবে অথবা নারীর হুকুমে যাবে। কারণ আমাদের সমাজের মধ্যে যে একটা তৃতীয় লিঙ্গের শ্রেণী আছে, এরা যদি পুরুষের সাথে মিলে যায় তাহলে এদের হুকুম পুরুষের মতো, আর এরা যদি নারীর সাথে মিলে যায় এদের হুকুম নারীর মতো। তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি দুইভাবে করেছেন, হয় নারী অথবা পুরুষ। তো সৃষ্টি শুধু করেছেন তা নয়, একে অপরের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, যার মধ্যে পুরুষত্ব আছে। যেই পুরুষের মধ্যে সে একটা নারীকে দেখলে তার প্রতি আকর্ষণ জাগবেই, সে চাক বা না চাক, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এটা তার নিজের কোনো ক্ষমতা না, এটা আমার আল্লাহ তার মধ্যে দিয়েছেন। এমন কোনো পীর সাহেব নাই, এমন কোনো সুফি সাধক নাই যে কোনো মেয়েকে দেখলে আকর্ষণ আসবে না, কারণ আল্লাহ তার মধ্যে এটা দিয়েছেন। এবং যে যত বেশি পারে এটা দমন করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ আমাদের মধ্যে পাওয়ারটা দিয়েছেন, আল্লাহ শক্তিটাও দিয়েছেন। আবার আল্লাহ আমাদেরকে এমনভাবে ব্যবস্থা করেছেন যাতে ওই আকর্ষণটা আমরা ভুল জায়গায় বিকশিত না করি, ভুল জায়গায় ব্যবহার না করি। আল্লাহ এই জন্য আমাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, যে একজন ছেলে যখন বিয়ের উপযুক্ত হবে সে বিয়ে করবে। একটা
আরও সামর্থ্য থাকলে 2টা, আরও সামর্থ্য থাকলে 3টা, আরও সামর্থ্য থাকলে 4টা। ইসলাম 4টা পর্যন্ত বিয়ের অনুমতি দিয়েছে। কেন? যাতে সমাজের মধ্যে জেনা, বেবিচার, অশালীন এই যে অশ্লীল যে কাজকর্ম, এগুলো দমন হয়। তাহলে বলতে চাচ্ছিলাম, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকর্ষণ করে দিয়েছেন, এই আকর্ষণ থেকে বাঁচার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন, সেটার নাম হচ্ছে পর্দা। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, পর্দাও ঠিক সেভাবে ফরজ। সুবহানাল্লাহ। নামাজের কথা কোরআন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাহ, বান্দা নামাজ প্রতিষ্ঠা করো। আমাদের জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, সময় আসলে তখন ফরজ হয়। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন নির্দিষ্ট সময়ে, আপনার থেকে ফরজ এটা উঠে গেল, দায়িত্বটা চলে গেল। সর্বোচ্চ ধরেন 1 ঘন্টা, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের সময় 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা কিন্তু নামাজের সাথে সংশ্লিষ্ট না। আল্লাহ রোজা রাখতে বলেছেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই রোজা বছরের মধ্যে নির্দিষ্ট একটা মাসে ফরজ, বাকি 11 মাস ফরজ না। আল্লাহ বলেছেন হজ করতে, ও আতিম্মুল হাজ্জা ওয়াল উমরা, হজ করতে বলেছেন। যাদের কাছে টাকা নাই, যাদের শারীরিক সামর্থ্য নাই, তাদের উপর হজ ফরজ নয়। আল্লাহ বলছে ওয়াতুজ যাকাত, বান্দা যাকাত দাও, কিন্তু এটা সবার উপর ফরজ নয়। যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, এদের উপর যাকাত ফরজ। তো ইসলামের যে বিধিবিধান, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, প্রত্যেকটা ইবাদত একটা নির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট, অথবা নির্দিষ্ট কিছু মানুষের সাথে সংশ্লিষ্ট। কিন্তু পর্দা এটা এমন একটা ইবাদত, এটা ইসলামের এমন একটা বিধান, যেটা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আপনাকে পালন করতে হবে। যে ফরজটা 24 ঘন্টার মধ্যে আপনি যদি বলেন আমি তো 23 ঘন্টা পালন করেছি, আর 1 ঘন্টা আমি বেপরদা থাকবো, আল্লাহ বলছে এই সুযোগ নাই। আপনি যদি বলেন আমি 30 দিন পর্দা করি, আজ একটু বিয়ে বাড়িতে যাচ্ছি, আমি না হয় একটু বেপরদায় গেলাম, আল্লাহ বলছে এই সুযোগ নাই। আপনি যদি বলেন আমি তো 1 বছর পর্দা করলাম, আমি ঈদের দিন আজকে আমি একটু আমার কাপড়টা দেখাইতে হবে, আমি না হয় আজকে একটু বেপরদা থাকলাম, আল্লাহ বলছে না, এটার কোনো সুযোগ নাই। তার মানে আমরা যেভাবে নামাজ পড়ি নামাজ ফরজ, আমরা রোজা রাখি রোজা ফরজ, হজ করি হজ ফরজ, যাকাত দিই যাকাত ফরজ, এই পর্দাটাও তেমনি ভাবে আমাদের উপর ফরজ। যেমন তেমন ফরজ না, এটা দাইমি ফরজ, সর্বক্ষণ এটা আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে এই পর্দার কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে, ঈমানদার বান্দাদেরকে বলেন, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা যখন আমার নবীর স্ত্রীদের কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা করবা, আয় আমার মুমিন বান্দারা, আয় আমার নবীর সাহাবীরা, তোমরা যখন আমার নবীজির স্ত্রীদের কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা করবা, কোনো কিছু চাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, সরাসরি আমার নবীজির স্ত্রীদের সামনে যাইও না। তোমরা কোনো কিছু চাওয়ার জন্য চাইলে, কোনো কিছু চাওয়ার জন্য মনে হলে আমার নবীজির স্ত্রীদের সামনে হঠাৎ করে ঢুকে যাইও না। পর্দার আড়াল থেকে বলবা, গো আম্মা জান আমাদের এটা দরকার, আমাদের এটা প্রয়োজন, ও আম্মা জান আমাদের এটা লাগবে, এভাবে পর্দার আড়াল থেকে তোমরা জিজ্ঞাসা করবা। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, কারণ তোমরা যদি পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করো, তোমাদের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা ডালতে পারবে না। তোমরা যদি পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করো, আমার নবীজির পবিত্র স্ত্রীদের মনের মধ্যেও কোনো ওয়াসওয়াসা আসতে পারবে না, তাদের মনও নিরাপদ থাকবে, তোমাদের মনও নিরাপদ থাকবে। এই জন্য আমার অর্ডার হচ্ছে, তোমরা আমার নবীজির স্ত্রীদের কাছে যখন যাবা, তখন তোমরা পর্দার আড়ালে থেকে তাদের কাছে কোনো কিছু চাইবা। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা দিচ্ছেন যে আমার নবীজির স্ত্রীগণ হচ্ছে আমাদের মা,
উম্মুল মুমিনিন যাদেরকে বলা হয়, ওনারা আমাদের মা। আমার নবীজির স্ত্রীদেরকে দুনিয়ার মানুষের জন্য বিয়ে করা হারাম ছিল। কেন? ওনারা উম্মুল মুমিনিন, মুমিনদের মা। ওনাদের সামনে যাইতে পর্যন্ত আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, সাবধান, খবরদার, যখন যাবা হঠাৎ করে টুসঠাস করে ঢুকে যাবা না, আড়াল থেকে চাইবা, পর্দা থেকে চাইবা। এটার মাধ্যমে তোমাদেরও লাভ, তাদের অন্তরও পবিত্রতা হবে, তোমাদের অন্তরও পবিত্র থাকবে। শয়তান তোমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারবে না। এরপরে সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা মাহবুবকে বলছেন, আয় আমার প্যারা নবী, ও আমার মাহবুব নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনি আপনার কন্যাদেরকে বলে দেন, নয় নয় শুধু আপনার স্ত্রী আর আপনার কন্যা নয়, গোটা দুনিয়ার যত মুমিন নর নারী আছে, গোটা কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়ার মধ্যে আসবে, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে ঘোষণা করে দেন, তাদেরকে বলে দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন গোটা শরীর বোরকা দ্বারা ঢেকে ফেলে, তারা যেন পুরা শরীর মোটা কাপড় দ্বারা ঢেকে ফেলে। গোটা শরীর আবৃত করার পরে একটা কাপড় যাতে তাদের মাথার উপর দিয়ে তারা ঢেকে দেয়, এটা যদি তারা করতে পারে, যালিকা আন ইউরাফনা ফালা ইউযাইনা, এভাবে যদি তারা বের হতে পারে, এভাবে যদি তারা পর্দা করতে পারে, সমাজের মানুষ মনে করবে এরা তো বড় সম্ভ্রান্ত, সমাজের মানুষ এদেরকে দেখে চিনবে এরা ইসলামিক, সমাজের মানুষ এদেরকে দেখে চিনে ফেলবে এরা যেমন তেমন মেয়ে, এরা পরহেজগার মেয়ে। এভাবে যখন সমাজের মানুষ তাদেরকে চিনতে পারবে, ফালা ইউযাইনা, সুতরাং এই ধরনের নারীদেরকে আমার কোনো বান্দা কষ্ট দিতে পারবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী গো, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার স্ত্রী, আপনার কন্যা, নয় নয় কিয়ামত পর্যন্ত যত মুমিন নর নারী আসবে, আপনি সবাইকে বলে দেন তারা যাতে বোরকা পরে, সুন্দর করে এরকম মোটা কাপড় পরে, লম্বা কাপড় পরে, যে কাপড়ের মাধ্যমে পুরো শরীর ঢেকে যায়, এই ধরনের কাপড় পরে যাতে তারা বের হয়। এবং শুধু এই ধরনের কাপড় পরে নয়, এটা পরার পরে মাথার উপর দিয়ে তারা একটা অংশ চেহারার উপরে ঢেকে দিবে। এটা যখন পরবে, যালিকা আদানা আইয়ুরাফনা, এটার মাধ্যমে তাদেরকে চেনা যাবে যে এরা যেমন তেমন মহিলা নয়, এরা পরহেজগার, এরা ভালো বংশের মেয়ে। কারণ কোনো অমানুষের মেয়ে, কোনো অমানুষের মেয়ে তো বোরকা পরে না। যারা বর্তমানে পরে, হাত মোজা পা মোজা দিয়ে অশ্লীল কাজ যারা করে, এরা তো ভান ধরছে, প্রকৃতপক্ষে এরা কখনো পরে নাই। আর যে বোরকা পরে যাবে সে কোনোদিন তো বেহায়া বেশ্যা হতে পারে না। তো আল্লাহ বলছেন, মাহবুব এদেরকে এটা বলেন, ওরা যদি এটা পরে তাহলে এটা নিরাপদ থাকবে, ফালা ইউযাইনা, তাদেরকে কষ্ট দেওয়া হবে না, ইফটিজিং করা হবে না, দর্শনের শিকার তাদেরকে হতে হবে না। আপনি দেখেন সমাজের মধ্যে আজকে যত ইফটিজিং বলেন, নারীদেরকে উত্ত্যক্তকরণ, এই যে মেয়েদেরকে ডিস্টার্ব করা হয়, এটা কখন করে? তারা যখন তাদের সৌন্দর্য প্রকাশ করে বের হবে, তো পুরুষরা তো তাদেরকে দেখে এমন পাগল হয়ে যাবে। কারণ আমি শুরুতেই বলেছি, এই আকর্ষণ আল্লাহ আমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন, এটা আপনি আমি আমাদের সবার মধ্যে আছে। তো একটা ছেলে যখন কোনো নারীকে একেবারে খোলামেলা দেখবে, তো সে তো তার দিকে তাকাইতে চাইবেই, তার দিকে যখন তাকাবে তার মধ্যে যে পশুত্ব আছে এটা তো জেগে উঠবে। তো এই জন্য আল্লাহ বলছেন, এটা থেকে যদি বাঁচতে চাও তাহলে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আপনি তাদেরকে বলেন তারা যাতে সুন্দর করে একটা লম্বা পোশাক পরবে, যে পোশাকের মাধ্যমে তাদের শরীর আবৃত হয়ে যায়। তারা তাদের মাথার উপর দিয়ে একটা কাপড় টেনে দিবে যাতে তাদেরকে দেখা না যায়। এটা যদি করতে পারে তাহলে আমি আল্লাহ বলছি তাদেরকে আর কেউ কষ্ট দিতে পারবে না, কেউ উত্ত্যক্ত করতে পারবে না, তাদের সম্মান হানি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মুবারাকা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার শুআবুল ঈমানের মধ্যে এই হাদিস কেন নোট করছেন,
এই হাদিসের রাবি হচ্ছেন আল্লাহর নবী সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা। উনি বর্ণনা করেন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দাও। তোমরা যদি এই 6টা জিনিসকে হেফাজত করতে পারো, তোমাদের পক্ষ থেকে যদি এই 6টা জিনিসের হেফাজতের নিশ্চয়তা আমি নবীকে দিতে পারো, আমি নবী আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে 1 নম্বর হচ্ছে যে 6টা জিনিসের নিশ্চয়তা যদি তোমরা আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা দিলাম। ওই 6টা জিনিসের মধ্য থেকে 1 নম্বর জিনিস হচ্ছে তোমরা যখন কথা বলবা সদা সত্য কথা বলবা, মিথ্যা কথা কখনো বলবা না। 2 নম্বর হচ্ছে যখন কারোর সাথে কোনো বিষয়ে ওয়াদা করবা, যখন কাউকে কোনো কিছু ওয়াদা দিবা, তখন তোমরা ওয়াদা পূর্ণ করবা। কারণ একটা প্রবাদ বাক্য আছে, ভদ্রলোক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে না। এই উম্মত 2 নম্বর যে বিষয় আমি তোমাদেরকে বলছি, এই 2 নম্বর বিষয় হচ্ছে তোমরা ওয়াদা পূর্ণ করবা। 3 নম্বর বিষয় হচ্ছে যখন তোমাদের কাছে কেউ কোনো কিছু আমানত রাখবে, যখন কোনো জিনিস আমানত রাখবে, তোমরা আমানতের খেয়ানত করবা না, যেভাবে তোমাদেরকে দিয়েছে ঠিক সেভাবে ফিরিয়ে দিবা। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লজ্জার স্থান দিয়েছেন, তোমাদেরকে নারী, কাউকে নারী বানিয়েছেন, কাউকে পুরুষ বানিয়েছেন, তোমাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। উম্মত তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। যেখানে সেখানে যা তার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পুরুষত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যেই সক্ষমতা দিয়েছেন, এটা যেখানে সেখানে ব্যবহার করতে পারবে না। 5 নম্বর হচ্ছে তোমরা তোমাদের চক্ষুকে নিজ দিয়ে রাখবা, তোমাদের চক্ষু অবনমিত রাখবা। আয় উম্মত যখন বাজারে যাবা, যখন রাস্তা দিয়ে চলবা, যখন সমাজের মধ্যে দিয়ে চলবা, যখন তোমরা কোথাও যাবা, যেখানে যাও না কেন তোমাদের চক্ষু নিচের দিকে রাখবা। 6 নম্বর হচ্ছে তোমাদের হাতে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখবা। এই 6টা কাজ যদি তোমরা করতে পারো, এই 6টা কাজের নিশ্চয়তা যদি আমি নবীকে তোমরা দিতে পারো, আমি নবী আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলাম। দেখেন আমার নবীজি এখানে জান্নাত, আমার নবীজি বলছেন জান্নাত তো আমার নবীজি, আল্লাহ জান্নাত বানিয়েছেন, আমার আল্লাহ খালেক, কিন্তু এই জান্নাতের মালিক আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। মালিক বলছেন এই জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব, জাস্ট আমাকে 6টা জিনিসের ওয়াদা দাও, তোমরা এই 6টা জিনিসের নিশ্চয়তা আমাকে দাও। 1 নম্বর, কথায় কথায় মিথ্যা কথা বলবা না, মুখ দিয়ে মিথ্যা কথা বলবা না, সব সময় সত্য কথা বলবা। 2 নম্বর, যখন ওয়াদা দিয়েছো যে আমি এই কাজটা করে দিব, আমি ওয়াদা দিলাম, ওই ওয়াদা পূর্ণ করবা। আমি ওয়াদা দিচ্ছি এই কাজটা আজকে করবো, ওটা করবাই, ওয়াদা ভঙ্গ করবা না। কারোর সাথে ওয়াদা করলা যে আমি আপনাকে এটা দিব, এটা করব, আপনার সাথে এখানে যাব, ওয়াদা পূর্ণ করবা। 3 নম্বর, যখন তোমাকে কেউ কোনো কিছু আমানত দেয়, এই আমানত তোমরা রক্ষা করবা, খেয়ানত করবা না। এখন আমানত অনেক ধরনের হতে পারে, শুধুমাত্র টাকা আপনার কাছে রাখলো এটা আমানত, সম্পদ আপনার কাছে রাখলো এটা আমার, এটা নয়। আপনি কাউকে কোনো একটা কথা বললেন, ওই কথাটাও আমানত, আপনি যখন ওই কথা আরেকজনকে বলে দিলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। আপনাকে আপন মনে করলে বলল যে ভাই আমার এই সমস্যা, এই সমস্যা, তার মনের দুঃখ আপনাকে বুঝালো, তার মানে সে তার আমানত আপনাকে রাখতে দিল। আপনি যখন তার দুর্বলতা অন্য কাউকে বলে দিলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। সুতরাং শুধু টাকা আমানত না, শুধু সম্পদ আমানত না, মানুষের সম্মানও আমানত। আমি আপনাদের এই মসজিদের খতিব, আমি আপনাদের এই মসজিদের ইমাম, আপনারা যদি আমার সম্মান রক্ষা করতে না পারেন, এটা আপনারা আমানতের খেয়ানত করলেন। আমার সম্মান আপনাদের হাতে আমানত, আপনাদের সম্মান যদি আমি রক্ষা করতে না পারি, তাহলে আমি খেয়ানতকারী, কারণ আপনাদের সম্মান আমার হাতে আমানত। সম্মান আমানত, কথা আমানত, টাকা আমানত, পয়সা আমানত, এই সব আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। 4 নম্বর, আমার নবীজি বলেছেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। নারী হয়েছ, পুরুষ হয়েছ, পুরুষত্ব তোমাদের মধ্যে আছে, বালেক হয়েছ, বালেগা হয়েছ, যাত্রার সাথে যেখানে সেখানে শুয়ে যেতে পারবে না। অমুকের স্ত্রীর সাথে কথা বললে, অমুকের স্ত্রী দেখলা সুন্দর লাগলো, সেখানে চলে যেতে পারবে না। অমুক মেয়েকে দেখলা সুন্দর লাগলো, সেখানে যেতে পারবে না। ইসলামের মধ্যে পদ্ধতি আছে,
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালালভাবে যাতে আমরা এটা ব্যবহার করি, আমাদের জন্য বিয়ে দিয়েছেন, আমাদের জন্য বিয়ের ব্যবস্থা করেছেন। আমাদেরকে লজ্জাস্থান হেফাজত করতে হবে। ৫ম নম্বর, আমার নবীজি বলছে তোমরা চক্ষু নিচে করে হাঁটবা। দেখেন, আপনি যদি এবারে উপরের দিকে তাকায় হাঁটান, আপনি সামনেতে একটা গর্ত পড়তে পারে, সামনে কোনো কাঁটা পড়তে পারে, সামনে কোনো সাপ পড়তে পারে, সামনে বিচ্ছু থাকতে পারে, বিভিন্ন ধরনের কিছু বিপদের আশঙ্কা থাকে। এই জন্য আমার নবীজি বলছেন তোমরা চক্ষু নিচে করে হাঁটবা। শুধু এটা নয়, আমার নবীজি যেটার কারণে বলেছেন, আপনি যখন এদিক সেদিক তাকায় তাকায় হাঁটবেন, বিভিন্ন ধরনের বেগানা নারী আপনার চোখের সামনে চলে আসবে। এই জন্য আমার নবীজি বলছেন তোমরা যখন হাঁটবা চক্ষু নিচু করে হাঁটবা। ৬ষ্ঠ নম্বর, আমার নবীজি বলেছেন এই হাত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এই হাতের তোমার পেশি শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, তুমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সমাজের সর্দার, কোটিপতি, লাখপতি, তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে। এটা আমার আল্লাহ দিয়েছেন। যেখানে সেখানে ব্যবহার করতে পারবা না, অন্যায় কাজের মধ্যে ব্যবহার করতে পারবা না। এই ৬টা কাজের নিশ্চয়তা যদি আমি নবীকে দিতে পারো, এই ৬টা কাজ যদি যথাযথভাবে করতে পারো, আমি নবী বলছি আল্লাহ যেই জান্নাতের মালিকানা আমাকে দিয়েছেন, সেই জান্নাতের নিশ্চয়তা আমি নবী তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের মা বোনদেরকে ৩ ধরনের পর্দা করতে হয়। আমাদের মা বোনদের যে পর্দার ব্যবস্থা, এটা আমরা ৩ ভাগে বিভক্ত করতে পারি। এটা হচ্ছে যখন ঘরের মধ্যে থাকবে, ২য় নম্বর হচ্ছে যখন ঘর থেকে বের হবে, ৩য় নম্বর হচ্ছে আমাদের মা বোনেরা যখন বৃদ্ধ হয়ে যাবে, মানে যখন আমাদের দাদি নানি হয়ে যায়। ৩ অবস্থায় তাদেরকে পর্দা করতে হবে। ৩ অবস্থার জন্য ইসলাম তাদেরকে পর্দার কথা বলেছে। ১ নম্বর, নারীরা যখন ঘরের মধ্যে থাকবে, নারীদের জন্য নিরাপদ আবাসস্থল হচ্ছে তাদের ঘর। আপনি এখনো পর্যন্ত আমাকে একটা প্রমাণও দেখাইতে পারবেন না যে নারী তার ঘরের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে। কখন? তার নিজস্ব ব্যক্তিগত কারণে। কারণ সে খারাপ করেছিল, আর একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আরেকজনের সাথে খারাপভাবে রিলেশন ছিল, যার কারণে সে ঘরের মধ্যে ধর্ষিত হয়েছে। কিন্তু একটা মেয়ে যদি ছোট থেকে ঘরের মধ্যে থাকে, সে যদি ঘর থেকে বের না হয়, আপনি আমাকে জীবনও প্রমাণ দেখাইতে পারবেন না ঘরের মধ্যে ওই নারী ধর্ষিত হয়েছে, দেখাইতে পারবেন না। কোনো ছেলের এই সাহস নাই কোনো মেয়েকে ঘরের মধ্যে গিয়ে ডিস্টার্ব করবে, এই সাহস কোনো ছেলের নাই। এই জন্য একজন নারীর জন্য সবচেয়ে নিরাপদ আবাসস্থল, সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তাদের ঘর। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীদেরকে বলে দেন তারা যেন তাদের ঘরের মধ্যে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলেন তারা যেন তাদের ঘরের মধ্যে অবস্থান করে। জাহেলি যুগের মধ্যে নারীরা যেভাবে নিজেদেরকে উলঙ্গভাবে প্রকাশ করত, জাহেলি যুগের মধ্যে যেভাবে নিজেদেরকে মেয়েরা নিজেদের সৌন্দর্য দেখাতো, সেভাবে পর পুরুষদের সামনে যাতে নিজেদের সৌন্দর্য তারা প্রকাশ না করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে বলেছেন ঘরের মধ্যে থাকার জন্য। মুমিন নারীদের নিরাপদ স্থান হচ্ছে ঘর। যতক্ষণ তারা ঘরের মধ্যে থাকবে ততক্ষণ তারা নিরাপদে থাকবে। যতক্ষণ নারীরা ঘরের মধ্যে থাকবে তাদের ইজ্জত রক্ষা পাবে। যতক্ষণ নারীরা ঘরের মধ্যে থাকবে তাদের সম্মান রক্ষা পাবে। সুবহানাল্লাহ বলেন। একখানা হাদিস, এটা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব আল কাবায়েরের মধ্যে নোট করেছেন। মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস কানা বলছেন। মনে হচ্ছে কি এই হাদিস কানা আমাদেরকে বলছেন। মওলা আলী বলে, তোমাদের কি লজ্জা নাই? এটা আমার কথা নয়, সরাসরি হাদিসের ইবারত। এটা হাদিসের ইবারত, এটা আমার মুখের কথা নয়। মওলা আলী বলছে, তোমাদের কি লজ্জা নাই? তোমাদের কি আত্মসম্মান বোধ নাই? তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাইরে বেরিয়ে যেতে দাও। তোমাদের স্ত্রীরা যখন বাইরে বের হয় তারা পর পুরুষদের দিকে তাকায়, পর পুরুষরাও তাদের দিকে তাকায়। একজন মেয়ে যখন ঘর থেকে বের হয়, তার মাথায় যখন কাপড় থাকে না, তার চুল যখন খোলামেলা থাকে,
অথবা সে এমনভাবে বুরকা পরেছে, তার বুরকাটা পরাচ্ছে না পরাই ভালো ছিল, তখন পরপুরুষরা তাদের দিকে এমনভাবে তাকিয়ে থাকে, একটা মুরগি যখন বের হয় শ্রীকাল যেভাবে তার দিকে তাকিয়ে থাকে, একটা হরিণকে দেখলে বাঘ যেভাবে তাকিয়ে থাকে, একটা নারী যখন বের হয়, অনেক এই ধরনের পশু আছে, এই ধরনের মানুষ নামে পশু আছে যারা ঠিক সেভাবে তাকিয়ে থাকে। তো মওলা আলী বলছেন, তোমাদের কি আত্মসম্মান বোধ নাই? তোমাদের কি লজ্জা নাই? তোমরা তোমাদের স্ত্রীদেরকে আজকে বের করে দিলা। তারাও পরপুরুষদের দিকে তাকাচ্ছে, পরপুরুষরাও তাদের দিকে তাকাচ্ছে। তাহলে এই জন্য মেয়েদের সবচেয়ে উত্তম আবাস স্থান হচ্ছে তাদের ঘর। মেয়েরা যদি ঘরে থাকলে তাদের ইজ্জত রক্ষা পাবে, তাদের সম্মান রক্ষা পাবে। এখন আসেন, ঘরের মধ্যে থাকলেই কি সব কিছু ওপেন করে দেওয়া যাবে? ঘরের মধ্যে থাকলেই কি এভাবে ব্লাউজ পরে ফ্যাট ফিট সবগুলো দেখানো যাবে? আমার নবীজি সাল্লাল্লাহু, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও মাহবুব নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার নারী উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের মধ্যে যত মেয়ে আছে, মহিলা আছে, আপনি তাদেরকে বলে দেন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যাতে তাদের চক্ষুকে অবনমিত রাখে, তারা যাতে তাদের চক্ষুকে নিচে রাখে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানকে যাতে তারা হেফাজত করে, তাদের লজ্জাস্থানকে যাতে তারা সংরক্ষণ করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা মাহবুবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নারীদেরকে সৌন্দর্য দিয়েছি, আমি নারীদেরকে আলাদা সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি, যার কারণে ছেলেদের তাদের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, এই সৌন্দর্য যাতে তারা যাত্রার সামনে প্রকাশ না করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, শুধুমাত্র একজনের সামনে প্রকাশ করতে পারবে, সে হচ্ছে তার নিজের স্বামী। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে এখানে একটু করে একটা শব্দ আমি ভুলে ফেলে চলে এসেছি। এই আয়াতটার মধ্যেই আল্লাহ বলছে, ওয়ালিয়াদরিবনা বিহুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আপনি নারীদেরকে বলেন, ওয়ালিয়াদরিবনা বিহুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তাদের সিনা, তাদের ঘাড়, এগুলোর উপরে যাতে তারা ওড়না দিয়ে দেয়, এগুলোর উপরে যাতে তারা ওড়না দিয়ে দেয়, এটা আমার আল্লাহর নির্দেশ। তার মানে যারা হিজাবকে অস্বীকার করে, ওড়নাকে যারা অস্বীকার করে, তারা কখনো মুসলমান হতে পারে, কারণ এটা আমার আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছে তাদের সিনার উপরে, তাদের ঘাড়ের উপরে, তাদের মাথার উপরে তারা যাতে ওড়না দিয়ে দেয়। এরপর আল্লাহ বলছে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, এটা অনেক বিশাল একটা আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কাদের কাদের সামনে নারীরা তাদের চেহারা এবং তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এই আয়াত, এটা সূরা নূরের 31 নম্বর আয়াত। এই আয়াতের থেকে আমি যে সারমর্মটা লিখে এনেছি সেটা হচ্ছে, ঘরের মধ্যে থেকে 1 নম্বর যার কাছে নারী তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে সেটা হচ্ছে তার স্বামী। স্বামীর জন্য নারীর কোনো পর্দা নাই, স্ত্রীর জন্য স্বামীর, স্বামীর সামনে নারীর কোনো পর্দা নাই, একেবারে কোনো পর্দা নাই, সব কিছু ওপেন। কিন্তু এটা শুধু স্বামীর ক্ষেত্রে। এরপর আল্লাহ বল দিচ্ছেন, আর বাকি কারা কারা আছে, নিজের বাবা, দাদা, নানা, এগুলো খেয়াল করবেন, বাবা, দাদা, নানা। 2 নম্বরের মধ্যে আছে শ্বশুর, মানে নিজের স্বামীর বাবা, শ্বশুর। এরপর আছে নিজের ছেলে, ছেলের ছেলে, মানে নিজের নাতি, ছেলের ঘরের নাতি অথবা মেয়ের ঘরের নাতি। এরপর আছে হচ্ছে একটা স্বামী 2টা মেয়ে বিয়ে করলো, তো ওই মেয়ের ঘরে যে সন্তান আছে ওই সন্তানের সামনেও তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এরপর আছে হচ্ছে নিজের ভাই, ভাইয়ের ছেলে মানে ভাইপুত। এরপর হচ্ছে বোনের ছেলে মানে বাগিনা। আপন নারীগণ, আপন নারী মানে যে আপন নারী যারা নিজের খালা, নিজের মামি, নিজের চাচি যারা আছে,
তার মানে এরা ছাড়া বাকি দুঃসম্পর্কীয় যে নারী আছে এদের সামনেও মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে, এটা মনে রাখবেন। অনেকে মনে করে ও তো মেয়ে, ও মেয়ে আমিও মেয়ে, সমস্যাটা কি? কিন্তু ওদের সামনেও যাওয়া যাবে না, কারণ কিতাবের মধ্যে আসছে যে মেয়েরা হকারি করে জিনিস বিক্রয় করে এরা আর মেয়েদের হুকুমে থাকে না, এরাও ছেলেদের হুকুমে চলে যায়। ছেলেদের কাছ থেকে যেভাবে পর্দা করতে হবে ওই ধরনের মেয়েদের কাছ থেকেও পর্দা করতে হবে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম, 1 নম্বর স্বামী নিজের বাবা মা, নিজের বাবা দাদা নানা, এরপর হচ্ছে নিজের ছেলে নাতি শ্বশুর, তারপর আছে হচ্ছে নিজের ভাইপুত এবং নিজের ভাগিনা। এই যে এগুলা ছাড়া এবং যে ছোট ছোট বাচ্চা যাদের এখনো পর্যন্ত বুদ্ধি হয় না, যারা এখনো নারীদের সম্পর্কে জানে না, এই ধরনের মানুষ ছাড়া, এই শ্রেণীগুলা ছাড়া বাকিদের সামনে মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এখন আসেন তাহলে নিজের দেবর, নিজের শ্বশুর। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ দেবরের হুকুম কি? আমার তো বেশি বলছে এটা তো তোমার জন্য মৃত্যু তুল্য, এটা তো তোমার চেয়ে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর নিজের দেবর। আমাদের সমাজের মধ্যে এখন মনে করা হয় যে দেবর কি হয়েছে, এটা তো আমার স্বামীর ভাই, কিন্তু হাদিসের মধ্যে তাকে মৃত্যু তুল্য বলেছেন। আমার থেকে যেভাবে তারা পর্দা করবে, একজন নন মাহরাম যারা আছে, গায়ের মাহরাম যারা আছে, এদের থেকে যেভাবে পর্দা করতে হবে নিজের দেবরের কাছ থেকেও ঠিক সেভাবে পর্দা করতে হবে। নিজের ভাসুর মানে নিজের স্বামীর বড় ভাই, আমরা তো এখন মনে করি না ভাসুরকে বাদ বেড়ে না দিলে তার সংসার ভেঙে যাচ্ছে, কিন্তু কোরআন বলছে, হাদিস বলছে না, দেবর বলো ভাসুর বলো এদের সামনে যাওয়া যাবে না। এদের সামনে যদি যাইতে, এখন আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে এগুলো বুঝতে চায় না। তো কি করতে হবে? সর্বোচ্চ পর্দা মেনটেন করতে হবে। শুধুমাত্র চেহারাটা খোলা রাখতে পারবে, হাতের কবজিটা দেখাইতে পারবে, সর্বোচ্চ তার পায়ের পাতাটা দেখাইতে পারবে। এর বাহিরে যদি কেউ যদি পেট দেখায়, তার হাত দেখায়, গলা দেখায়, সিনা দেখায়, এগুলা যদি দেখায় তাহলে এগুলো তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এগুলা কিন্তু আমি বাহিরের পর্দা বলতেছি না, এখন ঘরের ভিতরের পর্দা বলতেছি। এতক্ষণ বললাম মেয়েরা ঘরের বাহিরে যাবে না, এখন বললাম ঘরের ভিতরে থাকলেও যে পর্দাগুলো তাকে করতে হবে। এখন বুঝে নেন কেমনে চলবে। দেবর, এখন আসে চাচা শ্বশুর, মামা শ্বশুর, কত ধরনের শ্বশুর আছে, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, যে ধরনের ভাই হোক, কোনো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, শুধুমাত্র নিজ ভাই ছাড়া। নিজ ভাই ছাড়া বাকি ভাইদেরকে বিয়ে করা হালাল, এই জন্য বাকি ভাইদের সামনে যাওয়া যাবে না। এগুলো তার মানে নিজের দেবরের সাথে, বাসুরের সাথে, তালতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, চাচা শ্বশুর, মামা শ্বশুর, এদের সাথে ভ্রমণ তো দূরের কথা, কোনো জায়গায় বেড়াতে যাওয়া তো দূরের কথা, হাতে মস্কারে তো দূরের কথা, এদের সামনে নিজের পেট, পিঠ, গলা, হাত কিছু দেখানো যাবে? সর্বোচ্চ চেহারাটা দেখাইতে পারবে, সর্বোচ্চ। যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা এমন, কারণ এখন যদি একেবারে ঘরের মধ্যে ঢুকে থাকে এখানে কবর দিয়ে দিবে। আমাদের সমাজ ব্যবস্থা যেহেতু এরকম, আমাদেরকে এখন যেটা করা যায় সর্বোচ্চ তার চেহারাটা দেখাইতে পারবে। তা এখন আপনারা বলেন যে হুজুর উনি কি ঘরের মধ্যে সবসময় এভাবে থাকতে পারবে নাকি? অবশ্যই পারবে। যদি বলে আমার কাছে এগুলো বেশি গরম লাগে, আপনি বলবেন জাহান্নামের আগুনের চেয়ে গরম হয়ে গেছে নাকি? আপনার কাছে এখন গরম মনে হচ্ছে, এটার চেয়ে জাহান্নামের আগুন তো কোটি কোটি গুণ গরম। কোনটা সইবা? এটা সইবা নাকি ওটা সইবা? ওটা সইতে না পারলে এটা একটু সহ্য করো। আর মেয়েরা যদি 3 পিস পরে, এতটুকু পর্যন্ত যদি 3 পিস পরে হাত লম্বা করে, মেয়েরা যদি সুন্দর করে ওড়না দিয়ে মুখটা যদি ঘুরে দেয়, তো মোটামুটি ঘুরে গেল, তো কোনো তো সমস্যা নাই। তো সুতরাং শুধু বাহিরে গেলে পর্দা করতে হবে তা না, ঘরের মধ্যেও পর্দা করতে হবে। এখন আসেন, মেয়েরা যখন বের হবে, মেয়েরা যদি ঘর থেকে বের হয়, এদের ব্যাপারে ইসলামের ফয়সালা কি? ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদেরকে এটাও বলে দিয়েছেন নারীদেরকে ঘর থেকে বের হওয়া জায়েজ আছে, শর্ত হচ্ছে পর্দা করে বের হতে হবে। তবে যেমন তেমন কাজে না। আপনার ছেলে কান্না করছে, আপনার ছেলের জন্য একটা সেন্টার ফ্রুটের জন্য আপনি দোকানে চলে গেলেন, হারাম এটা। আপনার কাপড়ের প্রয়োজন, যে আমার স্বামী মনে হয় কাপড় আনলে আমার কাপড় সুন্দর লাগে না, আমার কাপড় একটু বড় ছোট হয়ে যাবে, আপনি শপিং মলে চলে গেলেন, এটা হারাম।
আপনি সুন্দর করে এখানে একটা বাজার করার জন্য, সিনেমা হল দেখার জন্য এখানে গেলেন, বিয়ে বাড়িতে গেলেন, ওখানে গেলেন, যেখানে সেখানে চলে গেলেন, হারাম। ইসলাম এটার ব্যাপারে অনুমতি দেয় নাই। ইসলাম অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে, অতি প্রয়োজনীয়। আপনি অসুস্থ, আপনাকে ডাক্তারের কাছে না নিলে আপনি এখানে মারা যাবেন, আপনাকে অনুমতি দিয়েছে। আপনাকে বিদ্যা অর্জন করতে হবে, আপনাকে ইসলাম অনুমতি দিয়েছে, তুমি যাও, তবে পর্দা সহকারে। যেমন যে আয়াতটা আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলেছিলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন জিলবাব বলা হয় নারীদের বোরকাকে। এখন নারীদের বোরকা দেখেন, আমার এই জিনিসটা দেখেন, এটা আবায়া। নারীদের বোরকাও এরকম হওয়া চাই, যদি বা আপনারা হাসবেন বিষয়টা, কিন্তু দেখেন আমরা যদি এমন বোরকা পরি যে বোরকার কারণে আমার শরীরের উপরে নিচে সব দেখা যায়, নাউজুবিল্লাহি মিন জালিক। একটা গাড়ির মধ্যে যখন আপনি কভার দিবেন, অনেক সময় অনেক ছবি ফেসবুকের মধ্যে আসে যে একটা গাড়ির উপর একটা কভার পরালো, গাড়ির ভিতরে যে আয়না আছে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তো বোরকা পরার পরে যদি আপনার সমস্ত অঙ্গ বোঝা যায়, তো বোরকা পরে লাভটা কি হইল? এখন বোরকার মধ্যে আপনি এদিকে লাগাই দিলেন চুমকি, এদিকে লাগাই দিলেন জরি, এদিকে লাগাই দিলেন আয়না, আয়না সুন্দর করে করে। মেয়েরা আপনি এমনি হাঁটলে যতজন না তাকাতো তার চেয়ে এখন বেশি তাকাচ্ছে, তার মানে ওই বোরকা পরে কোনো লাভ নাই। বোরকা হতে হবে এমনভাবে যে বোরকার মধ্যে কোনো সৌন্দর্য থাকবে না, যেই বোরকার মধ্যে জরি থাকবে না, চমকি থাকবে না, আয়না থাকবে না। কারণ এটা তো আপনার ইজ্জত রাখার জন্য আপনি আপনার সতর ঘুরেছেন, এখন তো মানুষ আপনার দিকে আরো বেশি তাকাচ্ছে। যেমন ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মেয়েরা তাদের কাপড় পরবে, প্রথমত একটা লম্বা পোশাক পরবে, তারপর তারা একটা হেজাব পরবে। হেজাব পরার পরে শুধুমাত্র পথ দেখার জন্য এক পাশে, হয় এই পাশে অথবা এই পাশে, যে কোনো একটা চুপ খোলা রাখতে পারবে। এখন আপনারা বলবেন এটা তো কোন পুরাতন ওল্ড মডেল, এটা তো এখন চলে না। এটা না চললে তাহলে আপনারা প্রস্তুতি নেন। 7টা আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা জাহান্নাম বানিয়েছেন, এগুলো তো আমাদের দিয়ে তো পূর্ণ করবে, এখানে বাকিদের দিয়ে করবে না। 8টা জান্নাত যেভাবে আমাদের জন্য, 7টা জাহান্নামও তো আমাদের জন্য। তো এখানে তাফসীরের মধ্যে আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, মেয়েরা বের হতে পারবে, শর্ত হচ্ছে তারা প্রথমে বোরকা পরবে, তারপর একটা হিজাব পরবে, তারা সর্বোচ্চ একটা চুপ খোলা রাখতে পারবে। এখন আপনারা দেখেন আমাদের কি অবস্থা। এখন একটা চোখ দেখো গোড়া পাততেছে না, গোড়া শরীরটা খুলে ফেলতে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এ ধরনের কাজ থেকে হেফাজত করে না, আমিন। আমাদের মা বোনেরা যাতে এগুলা থেকে বেঁচে থাকতে পারে, আমরা গিয়ে বলবো। আপনারা আজকে সবাই গিয়ে বলবেন। আপনি যদি না বলেন, আপনারা যদি কেউ যদি না বলেন, আজকে সবাই আজকে দেখে আপনাদের আমল নামার মধ্যে ফেরেশতা এসে ওই গুনাহগুলো লিখতে থাকবে। কেন? আমার দায়িত্ব এখানে শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব আপনাদেরকে পৌঁছিয়ে দেয়া। এখন যদি আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে আপনি না বলেন, আপনি গুনাহগার। আপনার স্ত্রী যদি আজকের পর থেকে রাস্তা দিয়ে বের হয়, আপনি যদি না বলেন, তাহলে গুনাহটা এখন আপনার উপর। আমার দায়িত্ব শেষ, আমি বলে দিলাম। এখন আপনাদের দায়িত্ব, আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, কারণ আপনার স্ত্রীর গুনাহ আপনার কাঁধের উপর আসবে। আপনার স্ত্রীর দায়িত্ব আপনার উপরে। আপনি এতদিন নামাজ পড়লেন, রোজা রাখলেন, কত আমল করলেন, আপনার স্ত্রী যখন রাস্তা দিয়ে বের হয়েছে, একটা ছেলে যখন বলছে মাশাআল্লাহ মেয়েটা তো অনেক সুন্দর, ওই আপনার সবগুলো আমল এক সাইডে চলে যাবে। আপনার ওই একটা বাক্যের কারণে আপনি জাহান্নামী হওয়া যথেষ্ট। কারণ আপনার স্ত্রী যখন বের হয়েছে বেপরদা, আপনার ওই আমলের কোনো আর দাম থাকবে না। তাহলে দেখেন, মেয়েরা যখন বের হবে, এখানে আরেকটা কিছু জিনিস দেখেন, মেয়েরা পারফিউম ব্যবহার করে। হাদিসে পাকের মধ্যে আসছে, কোনো মেয়ে যদি পারফিউম ব্যবহার করে, বলে দিবেন এটা বিদেশের মধ্যে অর্ডার দেই যে ভাই বিদেশে গিয়েছো তুমি, আমার জন্য একটা পারফিউম আনিও। কোনো নারী যদি পারফিউম ব্যবহার করে, তাকে আমার আল্লাহ বেবিচার করলে যে গুনাহ, তাকে সেই গুনাহ দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে পারফিউম আর ব্যবহার করা যাবে? পারফিউম ব্যবহার করবে, একমাত্র ব্যবহার করতে পারবে তার স্বামীর সামনে। তার স্বামীর সামনে ছাড়া বাকিদেরকে দেখানোর জন্য, বাহির হওয়ার জন্য, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, বাপের বাড়িতে যাওয়ার জন্য, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, যেখানে যাবে যাক, কোনো মেয়ে পারফিউম ব্যবহার করতে পারবে। মেয়েরা বোরকা পরবে, বোরকাগুলো এরকম টাইট ফিট হতে পারবে,
এটা আমি পুরুষের জন্য, এটা আমার আবার এরকম ঝড় যেটা আছে, কিন্তু মেয়েদের ওখানে এরকম ঝড় যেটা থাকতে পারবে। এখন আপনারা বলেন তো, এখন এগুলো যদি বলে মেয়েরা বলে, তাহলে আমি বোরকা পরবই না, বেরোই হব না। আপনি বলবেন তোমার বের কথা ইচ্ছে না করলে প্রয়োজন এখানে ঢুকে থাকো, তোমার কারণে তো আমি জাহান্নামে যাইতে পারবো, আপনার স্ত্রীর কারণে আপনাকে জাহান্নামে যাইতে হবে। এখন আপনি বলেন স্ত্রীর গালি সহ্য করবেন নাকি জাহান্নামের আগুন সহ্য করবেন? যে কোনো একটা সহ্য করতে হবে। হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য স্ত্রীর গালি সহ্য করেন, আর করতে না পারলে জাহান্নামের আগুন সহ্য করার জন্য বসে থাকেন। আপনার কাছে দুইটা অপশন। এগুলো যদি বলেন নিশ্চিত আপনাকে তো গালি দিবে, আমাকে পর্যন্ত খাই ফেলবে। যে ইয়াকুবাসী মসজিদের খতিব এটাকে আর পাইল না এই বিষয় নিয়ে বলার জন্য, যে আমাদেরকে পাইছে শুধুমাত্র, আমাকে পর্যন্ত খাই ফেলবে। আমি জানি আমাকে পর্যন্ত গালি, সমস্যা নেই, আমি গালি খাইতে রাজি। আপনারাও একটু করে গালি খান, না হলে 2টা 10টা গালি দিবে। অমাইনসের বাচ্চা বলে না হলে একটা গালি দিবে আর কি। কিন্তু জাহান্নামের আগুনের চেয়ে তো এটা বেশি ভয়ঙ্কর না? এখানে যদি গালিটা খাইতে পারে অন্তত জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে না। আমি সর্বশেষ এটার মাধ্যমে আমি শেষ করে দিচ্ছি যে বৃদ্ধ অবস্থায় একজন মেয়ে যখন বৃদ্ধ হয়ে যাবে তখনও তাকে পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 60 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল কওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদউনা থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা ওয়া ইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না। আল্লাহ বলছে অতিশয় বৃদ্ধ যারা হয়ে গেছে, যারা একেবারে ভালো করে হাঁটতে পারে না, যাদের চাম কুঁচকে গেছে, বিয়ে করার যেই শখ এটা তাদের মধ্যে আর নাই, বিয়ে করার সেই সুযোগ সামর্থ্য তাদের মধ্যে নাই, তারা চাইলে বোরকা ছাড়া অতিরিক্ত পোশাক ছাড়া ঘর থেকে বের হইতে পারবে। তবে আমি আল্লাহ বলছি এরপরও যদি তারা বোরকা নিয়ে বের হয় এটা তাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। মেয়েদেরকে পর্যন্ত আমার আল্লাহ বলছেন যারা একেবারে বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চামড়া পর্যন্ত এরকম কুঁচকে গেছে, তাদেরকে বলছেন তারা না বললে সমস্যা নাই। আবার পরে বলতেছেন যদি পরে এটা তাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে না। আমিন। আমাদের মা বোনদেরকে যাতে আমরা এভাবে চলাইতে পারি, আমাদের স্ত্রীদেরকে যাতে আমরা এভাবে চলাইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আল বালাগ আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।